হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে। আজকে হচ্ছে সেফটি ট্যাঙ্কের যে পার্টিশনটা ওটা তৈরি হচ্ছে, আর চারপাশটা দেয়াল গেঁথে তারপরে ঢালাইটাও হয়ে গেছে। ঢালাইয়ের ভিডিওটাও কিন্তু আমি শেয়ার করে রেখেছি। আর এখানে পার্টিশন মানে খুব সমস্যা হচ্ছে, এখানে 3 পার্টিশন করতে গিয়ে এখানে সমস্যা। তারপরে হচ্ছে অবভিয়াসলি 3 পার্টিশন করতে হয়, কিন্তু এখানে যেটা আমার চোখ পিটে যাওয়ার পাইপটা সেট হবে যেই সেকশনটাই, ওটা ঘরের মধ্যে এসে যাচ্ছে বলে এবারে এইভাবে মানে পার্টিশনটা আর কি মিস্ত্রি বলল, তো সেভাবে হচ্ছে। তো ওই পাশটায় পুরো সলিড থাকবে আর এই পাশটাই যেটা যেটা মানে আর কি নিয়ম হয় আর কি সেফটি ট্যাঙ্কের, ওইভাবে বানাচ্ছি ওয়াটার প্রুফিং করে। আর 10 ইঞ্চির গাঁথনির জায়গায় এখানে হচ্ছে 5 ইঞ্চির ইটের গাঁথনি দিয়েছে, তার চারপাশ দিয়ে ঢালাই করা আছে, আর মাঝখানে হচ্ছে 5 ইঞ্চি ইটের গাঁথনি দেওয়া। ঠিক আছে, তো প্রচণ্ড মানে ব্রেন খরচ করতে হয় এসব কাজে। আমি দেখছি এখানে মিস্ত্রিদেরও মানে পরামর্শ থাকছে, তারপরে ইয়াসিনের পাপা, তারপরে আমি, তো সবাই মিলে মানে আর কি মাথা ঘামাচ্ছি যে জিনিসটা যেন খারাপ না হয়। কারণ ঘরের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত কাজ হয়েছে, যত রকম, আমরা কিন্তু মানে টাকার দিকে তাকাইনি। আমরা এটা দেখেছি যে জিনিসটা ভালো হোক, আর ভবিষ্যতে আমার ছেলের জন্যে যেন সেটা এমন থাকে জিনিসটা যেন মানে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়, আর ওর এইসবের পিছনে আবার টাকা ইনভেস্ট না করতে হয়। তো তার জন্য কিন্তু আমরা প্রচণ্ড কেয়ারফুলিভাবে সব কিছু কাজ করাই, মানে ঘরের সমস্ত কাজ করাচ্ছি, কলম থেকে নিয়ে বেস ঢালাই, মানে বেস ঢালাই থেকে নিয়ে যাবতীয় সব কিছু। তো এগুলোর প্রমাণস্বরূপ ভিডিও আকারে আমি তো পোস্ট করছি, আমার চ্যানেলে থাকছে। তাছাড়াও হচ্ছে আমার মানে আমাদের বাড়িতে যত মিস্ত্রিরা কাজ করেছে তারাও কিন্তু এগুলো বলে যে তোমাদের ঘরটা সত্যি মজবুত করে বানাচ্ছ। তো ওই জন্য আর সব কিছুতে মানে কঞ্জুসি করা গেলেও এই সব কিছুতে না কঞ্জুসি করতে নেই, কারণ কখন কোথায় একটা ফল্ট হয়ে যাবে, আর সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে তার রিপেয়ারিংয়ের জন্য এক্সট্রা সময় লাগবে, প্লাস এক্সট্রা টাকা লাগবে। আচ্ছা, এই সেফটি ট্যাঙ্কের কাজ কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে। মাটি খুঁড়তে কমসে কম 6 দিন লেগেছে, তারপরে হচ্ছে দেওয়াল গাঁথনি 2 দিন, আর ঢালাই করতে মোট 2 দিন লেগেছে, কিন্তু সময় লেগেছে 3 দিন। কারণ একদিনে হাফ ঢালাই করে আবার মাঝখানে একদিন রেস্টে ছিল, তারপরের দিন আবার ফুল ঢালাই, এভাবে। তো এই যে মোটামুটি কাজ প্রায় শেষের দিকেই। এবারে দেয়াল গাঁথনিটা কমপ্লিট হলে তারপরের দিন হচ্ছে এটা প্লাস্টার করবে। আর আজকে ইফতারের পর ভাবছি কি একটু ঘরের কাজ করব, কারণ এইভাবে রোজ রোজ আসা যাওয়া করাটা খুব কষ্টকর হচ্ছে। তো ভাবছি একটা ঘর রেডি করে ওখানে থাকবো, তো ওই ঘরটা আগে ঢালাই করে নিতে হবে। তার জন্য মানে ঘরের ভিতরে কিছু মাটি রয়েছে, মাটিগুলো সরাতে হবে। মাটিগুলো সরিয়ে তারপর ঘরটাকে দুরমুজ করে ভালো করে তারপরে ঢালাই দিতে হবে। একটা ঘরে আমি যদি আপাতত এসে যাই, তাহলে এখানে আমাকে রোজ মানে মানে আমাকে আর রোজ বাড়িতে যেতে হবে না, এখানে থেকে আমি কাজ করতে পারবো। আর মাঝে মাঝে 2-1 দিন এরকম গেলাম বাড়িতে। তো সব কাজ তো তাড়াহুড়ো করলে হয় না, কোনো কাজ এরকম আছে সময় লাগে। তো আমি যদি চাই যে কালকের মধ্যে ঘর রেডি হোক, এটা তো পসিবল না। তবে আমার মেয়েদের ইচ্ছা ওদের রুমটা খুব সুন্দর করে সাজিয়ে তারপর ওদেরকে আমি নিয়ে আসি, কিন্তু ওদেরকে আমি এটা বোঝাচ্ছি যে এত তাড়াতাড়ি এটা কিন্তু পসিবল না, কারণ সময় লাগে। কারণ টাইলস বসাতে, প্লাস্টার হতে, তারপরে দেওয়ালে যে ওয়াইলিংয়ের কাজ, তারের কাজগুলো, মানে কারেন্টের সেটিং, ওগুলো করতে কিন্তু ভালোই সময় লাগবে। তো ওই জন্য একটু ধৈর্য ধরো, আর একটা ঘর রেডি করে আমাকে ওখানে আপাতত থাকতে দাও, তারপর আমি বাকি তোমাদের ঘরটা রেডি তো করবই। এটা আমারও ইচ্ছা, ইয়াসিনের পাপারও ইচ্ছা। প্রথম থেকে আমাদের যখন ঘর শুরু হয়েছে তখন থেকে যে মেয়েরা যে রুমটাতে থাকবে ওটা আগে পরিষ্কার মানে সেইভাবে সিমসাম করে ফিটফাট করে তারপরে কিন্তু আমাদের ঘরটাতে আমরা ঘরটা সাজাবো, এটাই ইচ্ছা। তো এই যে এই মাটিগুলো এক্সট্রা ছিল, এই মাটিগুলো সরাচ্ছি, মাটিগুলো সরিয়ে তারপরে বাড়ি যাব। আর আজকে ইয়াসিনকে নিয়ে আসিনি, দুজনে বাড়ি চলে যাব। ইয়াসিন আসলে মাঝে মাঝে এই পাড়াতে থাকা হয়, পাশের একটা বাড়িতে আমরা মানে থাকি আর কি। তো এই মাটিগুলো ফেলছে আর আমি একটু ভিডিও করছি, কারণ মাটিগুলো আমি ভরে ভরে দিচ্ছিলাম আর ও কিন্তু ফেলছিল। তো প্রত্যেকটা কাজই কিন্তু আমরা দুজনে একসঙ্গে করি, ওকে যতটুকু পারি আমার হাজব্যান্ডকে আমি হেল্প করার চেষ্টা করি। আর আমি যদি বলি যে আমার এই কাজটা করতে অসুবিধা কি কষ্ট হচ্ছে, ও তাহলে বিলকুল আমার হেল্প নেবে না, সেই জন্য বলি না। আর আল্লাহর রহমতে আমার তেমন কোনো কিছুই অসুবিধা হয় না।
আমার হচ্ছে পেটে ব্যথাও হয় না, আর তেমন কিছুই হয় না। মানে আজকে এই যে মাটি তুলছি, কাজ করছি, রাতে ঘুমাবো, সকালবেলা আবার ঠিক হয়ে যাব এরকম। তো আশেপাশে কেউ নেই ওকে হেল্প করার, না কোনো ভাই আছে হেল্প করার, না কোনো আত্মীয় স্বজন, কেউই নেই। তো ওই জন্য ওর সঙ্গে আমি আসি, আমাকে আসতে হয়। জানি অনেকে এটা ভাবে যে আমি কোথায় যাই কি করি, কিন্তু আমার সেই দিকে দেখতে গেলে চলবে না। আমার স্বামীর কাজের সাপোর্টের জন্য আমাকে আসতেই হবে, সেই জন্যে আসি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।